হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মন্তাসিজুর গ্রাফিক্স ইউটিউব চ্যানেল। আমি এমডি মন্তাসিজুর। সো বন্ধুরা, আজকে কোনো ডিজাইন নিয়ে ভিডিওটা হচ্ছে না। আজকের ভিডিওটা হচ্ছে যে আমি যে গ্রাফিক্স ডিজাইনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেই গ্রাফিক্স ডিজাইনের যে ভিডিওগুলো আছে যেগুলো আমি তৈরি করে ইউটিউবে আপলোড করি, সেই ভিডিওগুলো আমি কীভাবে এডিট করি এবং কী অ্যাপ দিয়ে এডিট করি সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেব। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আমি ইউটিউব ভিডিও এডিট করে থাকি, সেই এডিট করার যে প্রক্রিয়াটা সেটাকে আপনাদের আজকে দেখিয়ে দেব। তো আপনারা আশা করছি এরকমভাবে আমি যেরকমভাবে এডিটগুলো করে থাকি সেই এডিটগুলো আপনারা চাইলে কিন্তু করতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি মূলত এডিট করে থাকি কিন্তু পাওয়ার ডিরেক্টর অ্যাপ দিয়ে। আপনারা জানেন যে কাইনমাস্টার অ্যাপে মাঝে মাঝে অনেক কিছু সমস্যা হয়, কিন্তু আলহামদুলিল্লাহ পাওয়ার ডিরেক্টর অ্যাপে এখন পর্যন্ত প্রায় 5-6 মাস ধরে ব্যবহার করতেছি, কোনো সমস্যা হয় না। তো ডাউনলোড করতেও সমস্যা হয় না, এক্সপোর্ট দিতেও কোনো সমস্যা হয় না। এবং পাওয়ার ডিরেক্টরে কিছু অসাধারণ কিছু কাজ আছে, সেটা দিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সাথে এই পাওয়ার ডিরেক্টরের কোর্স নিয়ে সামনে আসব। তো আপনারা জানেন যে আমার চ্যানেলে কিন্তু গ্রাফিক ডিজাইনের কোর্স কিন্তু চলছে। আপনারা যদি সেই রিলেটেড ভিডিওগুলো দেখতে চান তাহলে উপরে আই বাটনে সেটার একটি আমার যে প্লেলিস্ট সেটার লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে গ্রাফিক্স ডিজাইনের যে কোর্সটা আছে সেটাকে শিখতে পারবেন। তো এখন আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। আমরা সরাসরি চলে আসলাম পাওয়ার ডিরেক্টরে। তো আমরা ভিডিও এডিট করেছি, যেগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও কিন্তু আমরা এডিট করেছি। এগুলো কিন্তু এখানে শো করছে, এগুলো মাই প্রজেক্ট আকারে শো করছে। তো আমরা একটা ভিডিও এডিট করার জন্য প্রথমে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এ প্লাস অপশন বা নিউ প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করে থাকি। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে কতগুলো অপশন আছে। একটা আছে 60.9, 90.16, 1.1। আমরা কিন্তু মূলত ইউটিউব ভিডিওর জন্য 60.9 এটাকে সিলেক্ট করে থাকি। তো এটাকে সিলেক্ট করার পর একটু সময় নেবে, তো আপনার সামনে কিন্তু ভিডিওগুলো চলে আসবে। তো আমরা প্রথমে কিন্তু কোনো ভিডিও দিই না, আমরা প্রথমে দিই যে কোনো একটা ছবি, যে ছবিগুলো দিলে যে যারা ভিউয়ার্স আছে তাদের জন্য এটা আকৃষ্ট হয়। তো সেরকম একটা ছবি কিন্তু আমরা দিয়ে থাকি। তো আমরা এই ছবিগুলো আমরা এখানে প্রথম নিয়ে আসি। দুইটা ছবি আমরা এখানে যদি নিয়ে আসি, সেটা আনার জন্য এখান থেকে আমরা ছবিটাকে নিয়ে আসবো। তো দুইটা ছবি আনার পরে আমরা দেখতে পাচ্ছেন ছবিটাকে আমরা কিন্তু জুম আউট হচ্ছে। তো এটাকে জুম আউট থেকে বন্ধ করার জন্য এখান থেকে আমরা কি করব, সে ছবির উপরে চাপ দিব। এরপরে কলম যে অপশনটা দেখতে পারবেন, সেই কলম অপশনে ক্লিক করে এরপরে আমরা এখান থেকে পেন ইন জুম আউট এখানে আমরা ক্লিক করে দিব। এরপরে নো ইফেক্টে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দিব। একইভাবে সেমভাবে এটাও আমরা করে নেব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রানজেকশন দেওয়ার একটি প্রক্রিয়া আছে। তো আপনার এখানে যখন ট্রানজেকশন দিতে চাবেন তাহলে এই ট্রানজেকশন অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন অনেকগুলো ট্রানজেকশন আছে, যেগুলো আপনাদের কাছে চয়েস হয় সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন। তো এরপরে আপনারা এখানে একটি মিউজিক অ্যাড করতে পারেন। তো মিউজিকগুলো অ্যাড করার জন্য একটু আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এখান থেকে এখানে ক্লিক করবেন এবং মিউজিক অপশনে ক্লিক করে আপনার যে কোনো পছন্দ মতো একটা মিউজিক আপনারা এখানে কিন্তু অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে এরপরে আপনার এখান থেকে কিন্তু সেই অ্যাড করা বাকি অংশটা কেটে দিবেন এবং ডিলিট করে দিবেন। এরপরে আপনার এখান থেকে ফটোসে গিয়ে যে ভিডিওটা করেছেন আপনার, সেই ভিডিওটাকে এখানে নিয়ে আসবেন। এখানে আনার পর এরপর আপনারা যেটুকু পর্যন্ত যায় সেটুকু পর্যন্ত আপনারা রেখে আপনারা এখান থেকে বাকিটুকু আপনারা কেটে দিবেন। আবারও
আবার কলম অপশনে গিয়ে এরপরে আপনারা এখান থেকে যে স্পাইল্ড যে অপশনটা আছে এই স্পাইল্ড অপশনে ক্লিক দিয়ে এরপর আপনারা ক্রস চিহ্ন দিয়ে দিবেন। এরপর আপনারা যে কাজটা করবেন এখানে একটা ইন্টো অ্যাড করবেন। ইন্টো অ্যাড করার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। এরপর আপনাদের ইন্টোগুলোকে এখানে অ্যাড করে দিবেন। তো ইন্টোটা অ্যাড করার পরে এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ড আনার পর এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনারা এখান থেকে এই পেন ইন জুম আউট করে এটাকে নন স্ক্রিন করে নেবেন। তো নন স্ক্রিন হয়ে গেলে এরপর আপনারা কি করবেন এখান থেকে লেয়ার অপশনে গিয়ে সেই ভিডিওটাকে আপনারা এখানে ইম্পোর্ট করে নেবেন এবং এটাকে আপনারা টেনে বড় করে দিবেন একদম ভিডিও পর্যন্ত। একদম বড় করে দিয়ে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা করে আপনারা ডিলিট করে দিতে পারেন। তো ডিলিট করে দেওয়ার পরে এরপর আপনারা এখান থেকে একটু উপরে উঠবেন এবং এভাবেই কিন্তু আপনারা এরপরে নিচে আপনারা চাইলে ভয়েস দিতে চান তাহলে ভয়েস দিবেন, অথবা আপনারা চাইলে কিন্তু এখানে গান অ্যাড করতে পারেন বা বিভিন্ন সুর টুর অ্যাড করতে পারেন। তো এটা অ্যাড করার জন্য এখান থেকে এখানে ডাউনলোড অপশনে গিয়ে আপনাদের যে পছন্দের গান সেটাকে আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। যতটুকু যায় এতটুকু আপনারা অ্যাড করে দিবেন। এরপরে এখান থেকে আপনারা এটাকে কেটে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এরপরে আপনারা যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে এখানে আপনারা চাইলে আপনাদের সাবস্ক্রাইবের যে অপশনটা আছে এটাকে ব্যবহার করতে পারেন। এরপরে আপনারা এখান থেকে ক্রোমা কির মাধ্যমে এটাকে আপনারা করতে পারেন। তো এটা করার পরে এরপর আপনারা চাইলে কিন্তু এখানে আরো কিছু কথা বা আরো কিছু ভিডিও ক্লিপ এড করতে পারেন, যেগুলো আপনাকে আর সুন্দর দেখাবে। তো এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে স্ক্রলিং যে ট্যাক্স এটাকে আপনারা এখানে নিয়ে আসবেন এবং এটাকে বড় করে দিবেন এবং এখান থেকে আপনারা ক্রোমা কির মাধ্যমে কিন্তু আপনারা সেই ডিজাইনটা করতে পারবেন। তো ক্রোমা কির মাধ্যমে কিন্তু আপনারা এই ডিজাইনটা করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা যে আমি যে ভিডিও ডিজাইনটি করি এভাবেই কিন্তু আপনারা করে থাকি। এরপরে আমি পাসওয়ার্ড দেওয়ার জন্য কিভাবে করি সেটা একটু দেখাই। সেটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার জন্য এখান থেকে আমি ডাবল ক্লিক করি এবং এখান থেকে প্যান ইন জুম আউট করে এরপরে পাসওয়ার্ড যতটুকু মাজা দরকার হয় ঠিক ততটুকুই মাজা হয়। তো এভাবেই কিন্তু আপনারা এই আমার মতো ভিডিও এডিট করতে পারেন। তো ভিডিও এডিট এবং পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু দেওয়ার পরে এটাকে সেভ করার জন্য এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করলে এরপর আপনার এখান থেকে যে ফুল এইচডি বা যে কোনোভাবে আপনারা ভিডিওটা ডাউনলোড করতে চান সেভাবে ডাউনলোড করে নেবেন।